আসসালামু আলাইকুম, শাম্মিস কালেকশন আপনাদের স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আরও একটা প্লেসম্যাটের টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। এর জন্য আমি 2.5 mm হুক নিয়েছি এবং সামারিয়ান নিয়েছি। আমার সাদা সুতাটা একটু চিকন, তাই আমি দুটো সুতা একসাথে করে নিয়েছি। প্রথমে একটা স্লিপ নট নিয়ে আমি 5টা চেন নেব। প্রথম চেনে জয়েন করে একটা রিং তৈরি করব। দুইটা চেন নেব। এই দুই চেনকে আমি কাউন্ট করব না। পরবর্তী এই রিংয়ের ভিতরে আমি 12টা ডাবল ক্রোশেট করব। এভাবে 12টা ডাবল ক্রোশেট করতে হবে, দুই চেন বাদে। এখন আমি যে প্রথম ডাবল ক্রোশেট করেছি, এই দুই চেন না, প্রথম যে ডাবল ক্রোশেট করেছি ডাবল ক্রোশেটের উপর একটা স্টেপ স্টিচ দেব। আবার দুইটা চেন নেব, একই ঘরে একটা ডাবল ক্রোশেট করব, আবারও সেম ঘরে আরেকটা ডাবল ক্রোশেট করব। অর্থাৎ দুইটা ডাবল ক্রোশেট হলো। যেহেতু আমি দুই চেন কাউন্ট করব না, পরবর্তী প্রত্যেক ডাবল ক্রোশেটের উপর দুইটা করে ডাবল ক্রোশেট হবে, অর্থাৎ 24টা ডাবল ক্রোশেটটা হবে। এভাবে করে রাউন্ড করলে রাউন্ডটা অনেক সুন্দর হয়। চব্বিশটা ডাবল ক্রোশেট হয়ে গেছে। আমি এখন জয়েন করব। প্রথম যে ডাবল ক্রোশেট করেছি দুই চেনের পরে, এই প্রথম ডাবল ক্রোশেটের উপরে স্লিপ স্টিচ। দুইটা চেন নেব, একই ঘরে একটা ডাবল ক্রোশেট করব। পরবর্তী ঘরে দুইটা ডাবল ক্রোশেট। প্রথম ঘরে একটা করেছি, দ্বিতীয় ঘরে দুইটা, আবারও পরবর্তীতে একটা ডাবল ক্রোশেট, তারপরের ঘরে দুইটা ডাবল ক্রোশেট, এর পরের ঘরে দুইটা ডাবল ক্রোশেট। অর্থাৎ একটা ডাবল ক্রোশেট, পরেরটা দুইটা ডাবল ক্রোশেট, আবার একটা ডাবল ক্রোশেট, পরবর্তীটা দুইটা ডাবল ক্রোশেট, এভাবে রিপিট হবে। হয়ে গেছে জয়েন। এবার জয়েন করব প্রথম ডাবল ক্রোশেটের উপর স্লিপ স্টিচ। দুইটা চেন নেব, একই ঘরে একটা ডাবল ক্রোশেট করব, পরবর্তী ঘরে আবার একটা ডাবল ক্রোশেট করব, তারপরে ঘরে দুইটা ডাবল ক্রোশেট। অর্থাৎ এর আগে একটা ডাবল ক্রোশেট, পরবর্তীটা দুইটা ডাবল ক্রোশেট করেছি, এবং এই লাইনে একটা ডাবল ক্রোশেট, পরবর্তীটাও একটা ডাবল ক্রোশেট, এবং তার পরবর্তীটা দুইটা ডাবল ক্রোশেট। অর্থাৎ 1 1 2। এর আগে ছিল 1 2 1 2। এই লাইনে হবে একটা ডাবল ক্রোশেট, পরবর্তীটা আবার একটা ডাবল ক্রোশেট, এবং তারপরেরটা দুইটা ডাবল ক্রোশেট একসাথে। হয়ে গেল আমার এই লাইনের কাজ। আমি জয়েন করব প্রথম যে ডাবল ক্রোশেটটা নিয়েছিলাম তার উপর স্লিপ স্টিচ। এভাবে আমি কিছু তৈরি করে নিয়েছি। আমি এখন সুতা চেঞ্জ করব, তাই আমি সুতাটা কেটে নেব। যে কোনো একটা ঘর ধরে আমি অন্য একটা কালারের সুতা জয়েন করব। দুইটা চেন নেব, একই ঘরে
আমি একটা ডাবল ক্রোশেট করব। পরবর্তী ঘরেও একটা ডাবল ক্রোশেট করব। তারপর এর আগে করেছিলাম পরপর দুইটা ডাবল ক্রোশেট এবং পরবর্তী ঘরে দুইটা ডাবল ক্রোশেট একসাথে। এবার করব তিনটা পরপর ডাবল ক্রোশেট এবং তার পরবর্তীটায় দুইটা ডাবল ক্রোশেট একসাথে, অর্থাৎ তিনটা ডাবল ক্রোশেট আমি নিয়েছি পরপর, এখন দুইটা ডাবল ক্রোশেট একসাথে নেব। এরপরে আবার একটা ডাবল ক্রোশেট, পরবর্তীটাও একটা ডাবল ক্রোশেট, পরবর্তীটাও একটা ডাবল ক্রোশেট, অর্থাৎ তিনটা পরপর ডাবল ক্রোশেট এবং তার পরবর্তী ঘরে অর্থাৎ চতুর্থ ঘরে দুইটা ডাবল ক্রোশেট একসাথে। এভাবে রিপিট হবে। তিনটার পরে দুইটা, তিনটার পরে দুইটা, এভাবে রিপিট হবে। এভাবে আমি আরো তিনটা লাইন অতিরিক্ত করে দিয়েছি, অর্থাৎ তার পরবর্তী লাইনে করেছি চারটা পরপর ডাবল ক্রোশেট এবং দুইটা ডাবল ক্রোশেট একসাথে, 1 2 3 4, পরবর্তীতে দুইটা ডাবল ক্রোশেট। এরপরেরটা আবার দুইটা ডাবল ক্রোশেট একসাথে করে 5টা পরপর ডাবল ক্রোশেট করেছি। এরপরটা আবার দুইটা ডাবল ক্রোশেট একসাথে করে 6টা পরপর ডাবল ক্রোশেট করেছি। এভাবেই বাড়বে। আমি এখন সুতা চেঞ্জ করব। সুতা চেঞ্জ করব। একইভাবে আমি আরো 4টা লাইন করব এই সুতা দিয়ে। দুটা চেন, একই ঘরে আর একটা ডাবল ক্রোশেট। এবার পরপর 7টা ডাবল ক্রোশেট করব এবং পরবর্তীতে দুইটা ডাবল ক্রোশেট একসাথে করব, অর্থাৎ 7টা পরপর ডাবল ক্রোশেট। 8ম ঘরে গিয়ে দুইটা ডাবল ক্রোশেট। এই একইভাবে রিপিট করে আমি আরো 4 লাইন করব। তারপরের লাইন 8টা পরপর ডাবল ক্রোশেট হবে। 9মে গিয়ে দুইটা ডাবল ক্রোশেট। সাতটা ডাবল ক্রোশেট পরপর। অষ্টম ঘরে গিয়ে দুইটা ডাবল ক্রোশেট একসাথে। এভাবে আমি আরো 4 লাইন করে নেব একই কালারের সুতা দিয়ে। এবার আমি একটু গাঢ় কালারের নীল রঙের সুতা জয়েন করছি। এই কালারটা দিয়ে আমি একইভাবে আরো 2 লাইন করব। আরো 2 লাইনের কাজ করব সেম ভাবেই। আমার 2 লাইনের কাজ শেষ। আমি এখন বর্ডারটা করব। প্রথমে আমি 6টা চেন নেব। নিচে থেকে 3 নাম্বার চেনে একটা
ডাবল ক্রোশেট করব। এরপর দুইটা ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে গিয়ে একটা ডাবল ক্রোশেট করব। এরপর 3টা চেন নেব এবং এই যে ডাবল ক্রোশেট করেছি এর ভিতর দিয়ে নিয়ে আমি একটা ডাবল ক্রোশেট করব। আবার দুইটা ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে গিয়ে একটা ডাবল ক্রোশেট, 3টা চেন এবং এই ডাবল ক্রোশেটের ভিতরে একটা ডাবল ক্রোশেট। এভাবে পুরো এই লাইনটা সেম প্যাটার্ন রিপিট হবে। হয়ে গেছে আমার এই লাইনের কাজ। আমি এখন জয়েন করব। দেখতে এমন হবে। আমি যে প্রথম 6টা চেন নিয়েছিলাম এখন উপর থেকে যে 3টা চেন, 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ। এরপর আমি একটা ঘর স্লিপ স্টিচ দিয়ে মাঝে নেব, অর্থাৎ 3টা চেন যে উপরে ছিল সেই 3টা চেনের মিডিলে নিয়ে আসলাম, মাঝের চেনে নিয়ে আসলাম। এরপর আবার 6টা চেন নেব, নিচ থেকে 3 নাম্বার চেনের উপর একটা ডাবল ক্রোশেট, তার আগের 2 নাম্বার চেনের উপর একটা ডাবল ক্রোশেট, অর্থাৎ 3টা হলো। 3টা চেন সহ এখানে 3টা ডাবল ক্রোশেট হলো। এরপর আবার আমি একটা ঘর স্কিপ করে পরবর্তী 3 চেনের একটা ঘর স্কিপ করে পরের চেনে একটা ডাবল ক্রোশেট করব। 3টা চেন নেব এবং এই যে ডাবল ক্রোশেট নিলাম তার ভিতর দিয়ে আরো 2টা ডাবল ক্রোশেট নেব, অর্থাৎ 3 চেন সময় সহ আরো 2টা ডাবল ক্রোশেট সহ 3টা ডাবল ক্রোশেট হলো। আবারও উপরে যে 3টা চেন ছিল তার 2 নাম্বার চেনে একটা ডাবল ক্রোশেট, 3টা চেন এবং এই ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে আরো 2টা ডাবল ক্রোশেট। এভাবে রিপিট হবে। এই লাইনে কাজ আমার শেষ। আমি এখন জয়েন করব 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ। আবার আমি একটা ঘর স্লিপ স্টিচ দিয়ে পরের ঘরে আবার স্লিপ স্টিচ দিয়ে মাঝে নিয়ে আসবো, অর্থাৎ 3 চেনের মাঝে চলে আসবে, 2 নাম্বার চেনে চলে আসবে। এরপর আমি আবার 6টা চেন নেব, তিন নাম্বার চেনে একটা ডাবল ক্রোশেট, 2 নাম্বার চেনে একটা ডাবল ক্রোশেট এবং প্রথম যে চেনটা নিয়েছিলাম তার মধ্যে একটা ডাবল ক্রোশেট। এভাবে রিপিট হবে। প্রথম লাইনে লক্ষ্য করলে দেখবেন 2টা ডাবল ক্রোশেট হয়েছে, দ্বিতীয়টায় 3টা এবং এবার 4টা। এরপর আবার 3 নাম্বার চেনের 3টা চেন নিয়েছিলাম তার মাঝের চেনে 2 নাম্বার চেনে একটা ডাবল ক্রোশেট, 3টা চেন এবং এই ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে আরো 3টা ডাবল ক্রোশেট, অর্থাৎ 3 চেন সমান সহ আরো 3টা ডাবল ক্রোশেট, অর্থাৎ 4টা ডাবল ক্রোশেট। এভাবে রিপিট হবে। 2 নাম্বার চেনে একটা ডাবল ক্রোশেট, 3টা চেন, ডাবল ক্রোশেটের ভিতরে আরো 3টা ডাবল ক্রোশেট।
আপনারা যদি আরো একটু চওড়া করতে চান তাহলে আরো এক লাইন এই 4 ডাবল ক্রোশেটের আরো একটা লাইন রিপিট করতে পারেন, সেম লাইন। হয়ে গেল আমার প্লেসম্যাট। যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো লাগলে একটা লাইক দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।